একটু চিন্তা করুন, একটু উপলব্ধি করুন। এখানে যদি আপনার মওত হয় কি হবে? আপনার এই নিতর দেহ এখানে পড়ে থাকবে। এরপর আপনার মরদেহকে আস্তে আস্তে বাড়ির দিকে রওনা করানো হবে। এরপর বাড়িতে নিয়ে যাওয়ার পর আর কিন্তু আপনাকে দামি দামির খাটে শোয়ানো হবে না, সঙ্গে সঙ্গে আপনাকে মাটিতে শুইয়ে রাখা হবে। আপনার মরদেহ দেখে আপনার আত্মীয় স্বজন, পরিবার পরিজন সবাই কান্নাকাটি করবে, হাউ মাউ চিৎকার করে কান্নাকাটি করবে। কিন্তু এই হাউ মাউ চিৎকার করে কান্নাকাটি কিন্তু বেশিক্ষণ থাকবে না। কিছুক্ষণ কান্নাকাটি করার পর সবাই মিটিংয়ে বসে যাবে। এরপর সবাই বলবে মাগরিবের সময় মারা গিয়েছে, রাত 10টার আগে দাফন দিয়ে দাও। সিদ্ধান্ত হয়ে যাবে এমন, কিছু লোক চলে যাও বাজারে বাঁশ আনতে, কিছু লোক চলে যাও বাজারে কাফনের কাপড় আনতে, কিছু লোক চলে যাও কবর খনন করতে, কিছু লোক আবার চুলা খনন করবে পানি গরম করার জন্য। চতুর্দিকে একটা আয়োজন শুরু হবে। এই আয়োজনটা হবে আপনার আমার জীবনের শেষ আয়োজন। এরকম একটা আয়োজন আপনার আমার জীবনে আসে না নাই? এরকম একটা আয়োজন আছে, সবাই আপনাকে দেখবে, আপনার আত্মীয় স্বজন, আপনার পরিবার বন্ধু বান্ধব সবাই আপনাকে দেখে আফসোস করবে, কিন্তু তারা আপনাকে কেউ আর দুনিয়ার জীবনে ফিরিয়ে আনতে পারবে না। কিছুক্ষণের মধ্যে যখন পানি গরম হয়ে যাবে, যে বাড়িটা এত সুন্দর করে বানালেন, 2 কোটি 3 কোটি 4 কোটি টাকা দিয়ে যে বাড়িটা বানালেন, সারা জীবনের জন্য আপনাকে বাড়ি থেকে বের করে দেওয়া হবে। বের করে দেওয়া মাত্রই আপনাকে গোসলের স্থানে রাখা হবে। যখন আপনাকে গোসলের স্থানে রাখা হবে, সেই দিন খুব একটা সাধারণ সাবান দিয়ে গোসল করানো হবে। আপনি ধনী মানুষ, দামি দামি ব্র্যান্ডের সাবান জেল, দামি দামি ব্র্যান্ডের স্যুপ, দামি দামি ব্র্যান্ডের সাবান দিয়ে সারা জীবন গোসল করেছেন, কিন্তু সেই দিন আপনাকে খুব একটা সাধারণ সাবান দিয়ে গোসল করানো হবে। গোসল শেষ করা মাত্রই আপনার থেকে মসজিদ থেকে খাটিয়ে আরে ওখানে ল্যাপ নাই, তোষক নাই, কিচ্ছু নাই, ওখানে আপনাকে শোয়ানো হবে। শোয়ানোর পর আপনার মাথার কাপড় কিছুক্ষণের মধ্যে সরে রাখা হবে, যাতে আপনার আত্মীয় স্বজনরা আপনাকে শেষবারের মতো দেখতে পারে। যখন শেষবারের মতো দেখা শেষ হয়ে যাবে, যে বাড়িটা এত সুন্দর করে বানালেন, সেই বাড়িটা থেকে শেষবারের মতো আপনাকে বিদায় করে দিবে। আপনার ওই নিতর দেহ আর বাড়িতে থাকবে না, আপনার নিতর দেহ আর বাড়িতে আসবে না। যখন আপনাকে আর বাড়িতে, আপনি সারা জীবন বাড়িতে আসতে পারবেন না। এবার আপনাকে ওইদিকে জানাজার মাঠও প্রস্তুত, ওইদিকে কবরও প্রস্তুত। আরে আপনি মানুষ পরিষ্কার পরিচ্ছন্ন পরিপাটি ছাড়া ঘুমান না, কিন্তু সেদিন কবরে গিয়ে দেখা যাবে খুব ন্যারো জায়গা, মাত্র 3.5 হাত কবর খনন করানো হয়েছে। ওই কবরের ভিতর ল্যাপ নাই, তোষক নাই, বালিশ নাই, টাইলস নাই। আরে ওই ময়লা আবর্জনার জায়গায় রাখা হবে। কবরে রাখার পর আপনাকে বাঁশ দিয়ে মাটি দেওয়া হবে। এবার একবার চিন্তা করুন, যে ছেলে মেয়ের জন্য নামাজ আদায় করেন নাই, যে ক্ষমতার জন্য, যে চাকরির জন্য এত কিছু করলেন, কিন্তু মরার পর আর আপনার সাথে কিচ্ছুই যাবে না। আপনি তাকায় দেখুন, ছেলে ছেলের জায়গায়, মেয়ে মেয়ের জায়গায়, আপনার ব্যবসা ব্যবসার জায়গায়, সেদিন আর কেউ কবরে যাবেন না। এই জন্য খবরদার খবরদার, বেনামাজি হয়ে কবরে যাবেন না। কবর কিন্তু খুব ভালো জায়গা না। বেনামাজি হয়ে যদি আপনি কবরে যান, কবর কিন্তু আপনার সাথে ভালো আচরণ করবে না। যখন আপনাকে কবরে রাখা হবে, যখন আপনাকে কবরে রাখা হবে, যে মাটি থেকে আপনাকে বানানো হয়েছিল, সেই মাটি থেকে আপনাকে রাখা হলো। বেনামাজি হয়ে কবরে যাবেন, তখন যদি বেনামাজি হয়ে কবরে যান, মাটির 2 পাশ থেকে একটা চাপ দিবে, আপনার এক পাশের হাড় আর এক পাশের ভিতর ঢুকবে। এই তো হলো কবরের আযাব। হাদিসে আসছে, কবরে জাহান্নামের আগুন জ্বালিয়ে দেওয়া হবে, সেখানে সাপ পোকা মাকড় আপনাকে খাইতে থাকবে। এই জন্য বেনামাজি হয়ে কবরে যায়েন না।